জালকাঠি কলেজ খেয়াঘাটের প্রতিটা ট্রলার ছাউনি ছাড়া কোন চোখে দেখছেন আপনি? আসলে সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো? জালকাঠি পৌরসভার ঠিক যে খেয়াঘাটটির অবস্থান যদি দেখানোর চেষ্টা করি বা দেখানো হয়, দেখতে পাচ্ছেন যে সাধারণ যাত্রীরা যে পথটি থেকে উঠবে সেখানে নেই কোনো ভালো মানের একটি ঘাটলা। আর এই না থাকার কারণে এখানে থেকে কিন্তু যাত্রীদের উঠতে হচ্ছে প্রচণ্ড কষ্টের ভিতরে। তবে যখন এই নদীতে পানির চাপ বেশি থাকে তখন ট্রলারের একটি অংশ কিন্তু সেটি কিন্তু সচল থাকে, আর তখন কিন্তু যাত্রীদের উঠতে আসলেই বেগ পোহাতে হয় না। কিন্তু যখন পানি একদম নিচে থাকে ঠিক তখন যাত্রীদের উঠতে হলে এই যে ঘাটলাটি দেখতে পাচ্ছেন এই ঘাটলা থেকে স্লিপ কাটতে হয়। আর ছাউনিবিহীন যে ট্রলারে যাত্রীরা ওঠে, এই যে বৈরী আবহাওয়া বর্তমানে দেখতেছি আমরা, এই আবহাওয়ার ভিতরে যদি এখন বৃষ্টি নামে সেই ক্ষেত্রে যাত্রীদের নষ্ট হতে পারে হাজার হাজার টাকা দামের মোবাইল ফোন সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র। তবে যাত্রীদের এখানে আজকের কথা বলে যতদূর আমরা জানতে পেরেছি তাদের কথা হচ্ছে, যদি অল্প পরিসরে হলেও একটি ছাউনির ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে যাত্রীরা হয়তো বা এই বৈরী আবহাওয়ার প্রভাবে যে বৃষ্টি নামতে পারে সেই বৃষ্টি থেকে রক্ষা পেতে পারে তাদের মূল্যবান সম্পদ। তো ঘাট থেকে কিন্তু একটি ট্রলার যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে, কিন্তু আজকের যদি ওয়েদারের কথা বলতে হয় গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ে, তার ভিতরেও চলে যাচ্ছে এই পার থেকে ওপারে তাদের ঠিক গন্তব্যস্থানে। কিন্তু এই যাত্রীরা আদৌ জানে না যে নদীর মাঝপথে গেলে পরে বৃষ্টি নামতে পারে, আসলে তখন তাদের অবস্থা কী হবে কখনো কি আমরা ভেবে দেখেছি?